বিগত আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার, জালেম সরকার কিভাবে ওনাকে এক কাপড়ে উৎখাত করেছিল, আপনাদের মনে আছে সে কথাগুলো। তার চাইতেও বড় কথা হলো ম্যাডামকে বিনা দোষে, ম্যাডামকে ভুয়া মামলায় ওনারা অ্যারেস্ট করেছেন। ওনারা বলতেন উনি নাকি এতিমের টাকা মেরে খেয়েছেন। সেটা এরকম বদনাম তো করাই যায়। যারা না জানে তাদের জন্য আমি বলি, এতিমের ফান্ডে 2 কোটি টাকা ছিল, সেই টাকা বেড়ে বেড়ে আজকে 8 কোটি টাকায় হয়েছে। তবে টাকাটা মারলো কে, কখন মারলো, কিভাবে মারলো? এইভাবে ম্যাডামকে ওনারা বিনা দোষে ভুয়া মামলায় অ্যারেস্ট করে জেলে নিয়ে গেলেন। এখন যে কথাটা আমি বলছি, যখন জেলে নিয়ে গেলেন, এখানে ডক্টর রঞ্জু আছে, আমার চাইতে ভালো করে বলতে পারবে, তখন আমাদের কাছে ম্যাডামের যে প্রোফাইল আছে, তার যে মেডিকেল রেকর্ড আছে, তাতে যেমন ধরেন মানুষের ব্রেন, মানুষের হার্ট, মানুষের লাংস, মানুষের কিডনি, মানুষের লিভার, এই 5টা অর্গান, এই 5টা অর্গান মাশাআল্লাহ 100% সার্ভিসেবল ছিল, 100% সার্ভিসেবল ছিল। কিন্তু উনি যখন জেল থেকে বেরিয়েছেন, প্রত্যেকটা অর্গান সাংঘাতিকভাবে অসুস্থ। তার কারণ ডাক্তার সাহেবরাই সন্দেহ করেন যে ম্যাডামকে ওনারা স্লো পয়জনিং করেছেন, ম্যাডামের উপরে বিষ প্রয়োগ করেছেন। বলছেন যে যে পর্যায়ে ওনার লিভার আছে, এই লিভার এইরকম অসুস্থ পর্যায়ে আসতে 10 থেকে 12 বছর সময় লাগে। তো এত অল্প সময় লিভার পচে গেল কেমনে? নিশ্চয়ই ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছে। এইরকম ভাবে বলতে গেলে শুধু ম্যাডামকে না, তার ছেলে তারেক রহমানকে কি অত্যাচার করেছে এবং প্রায় বিকলাঙ্গ করে দিয়েছিল। ওনার ছেলে কোকো বিনা চিকিৎসায় বিদেশে বসে ইন্তেকাল করেছেন। এই কাহিনীগুলো শুনে দেশই তো দূরের কথা, বিএনপির লোক তো দূরের কথা, বিদেশের লোকরা চোখের পানি ফেলে। এই জন্যই তো নাম দিয়েছে মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা। যে গণতন্ত্রের জন্য উনি এত লড়াই করেছেন, সারা জীবন লড়াই করেছেন, এবং এই লড়াইয়ের জন্য উনি কারো কাছে হার মানেননি, মাথা নত করেননি, বিধায় ওনার নাম হয়েছে আপসের নেত্রী। পটুয়াখালী আসনের নির্বাচনী প্রার্থী দরকার নাই, তার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জেলা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সভাপতি এবং সাধারণ গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচিত বারবার সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইনজীবী ফোরাম পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি জনাব মাকসুদ আহমেদ বাইজিদ পান্না মিয়া, আপনারা দোয়া করবেন। পাশাপাশি বাংলাদেশের মধ্যে পাকিস্তান বিএনপি ক্ষমতায় আছে এবং এই দলের সাথে ফ্যাসিস্ট শেখ